আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল, সূরাটির নাম হলো সূরা আন-নাহাল। সূরা আন-নাহালের 119 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আন-নাহালের 120 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে কোরআনে কারিমের দ্বিতীয় দফার তাফসীর চলছে। প্রথম দফায় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার কোরআনে কারিমের তাফসীর শেষ করেছি। বর্তমানে দ্বিতীয় দফার তাফসীর চলছে। আজকে দ্বিতীয় দফার তাফসীরে সূরা আন-নাহালের 6ষ্ঠ পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আন-নাহাল মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। আন-নাহাল শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, সবার জানা হয়েছে। আচ্ছা, মাক্কি সূরাগুলোর গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে, দুই একটা বৈশিষ্ট্য বলেন তো। জি, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়গুলোই মূলত বেশি থাকে মাক্কি সূরাগুলোর আলোচনার মধ্যে। আর মাদানী সূরাগুলোর মধ্যে কি থাকে? শরীয়তের হুকুম, আহকাম, বিধি বিধান, এইগুলো বেশি থাকে। তো এই সূরাটি সূরা আন-নাহাল, এটি মাক্কি সূরা হওয়ার কারণে এই সূরার মধ্যে আমরা দেখেছি বেশিরভাগ অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহকে, এটার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং 3 প্রকারের তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন।
তাওহীদের 3 প্রকার সবার মনে আছে? বলেন তো দেখি কি কি। জি জি, আলহামদুলিল্লাহ সবাই পারেন নাকি? ইনশাআল্লাহ পারতেই হবে। পারি না বা পারবো না এরকম না, পারা লাগবেই। না পারে কোনো উপায় নেই। না পারলে দুনিয়াতে আসাটাই আপনার বৃথা। কারণ তাওহীদ নিয়ে কবরে না গেলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখের কালাম, সর্বশেষ অবস্থান, সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ। যার সর্বশেষ অবস্থান হবে তাওহীদের উপরে, দাখালাল জান্নাহ, এই লোক কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ অন্য কাউকে নির্ধারণ করলো, শিরিক করলো, দাখালান নার, এই লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জান্নাত পাইতে হইলে তাওহীদ জানা, তাওহীদ বোঝা, তাওহীদ মানা লাগবেই। আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য অনেক কাজ করছে না? অনেক খেদমত করছে, অনেক উপকার করছে, অনেক কিছু করছে, কিন্তু তাওহীদ নিয়ে কবরে যাইতে পারে নাই। এজন্য কি জান্নাত পাইছে? পায় নাই। এই জন্য তাওহীদ জানা লাগবেই। তাওহীদ জানার কোনো বিকল্প নাই। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্ন থেকে কোনো নারী, পুরুষ, মুসলিম, অমুসলিম, শিক্ষিত, অশিক্ষিত কেউ বাদ যাবে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি প্রশ্ন করবেনই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম। বানি আদমের 2 পা নড়াচড়া করতে পারবে না। যেই জায়গায় দাঁড়াবে সেই জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে যতক্ষণ পর্যন্ত না এই 5টি প্রশ্নের উত্তর না দে। তার মধ্যে একটা আছে ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। একটা প্রশ্ন কিসের ব্যাপারে? এলমের ব্যাপারে। এটা কোন এলেম? এসএসসি পাস করছো কিনা, দাখিল পাস করছো কিনা, মাস্টার্স ডিগ্রি করছো কিনা, তারপরে বিসিএস পরীক্ষা দিছো কিনা, এই এলেম। কোন এলেম? সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত মনে রাখবেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এলেমটা হবে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। আল্লাহ পাক এটাকে ফরজে আইন করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন পৃথিবীর সব মানুষের উপরে। দুনিয়ার আর কিছু জানি আর না জানি, শিখি আর না শিখি, বুঝি আর না বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে, বুঝতেই হবে, এর কোনো বিকল্প নেই। এটা আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ জানে নাই সে কিচ্ছু জানে নাই, সে জাহেল। যত বিশাল বিশাল সার্টিফিকেট থাকুক, কিন্তু সে কি? জাহেল। আবু জাহেলের কি জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি শুদ্ধি কম ছিল? কিন্তু সে কি খালি জাহেল না, জাহেলের বাপ। আবু জাহেল মানে জাহেলের কি বাপ। জাহেলের বাপ মানে দুনিয়ার যত জাহেল আছে সব জাহেলের লিডার। তো এত লেখাপড়া, এত বুদ্ধি, এত কিছু থাকার পরেও জাহেলের বাপ হয়েছে কেমনে? দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান ছিল, তার ভিতরে একটা জ্ঞানের অভাব ছিল, সেটা তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান ছিল না। এজন্য সে জাহেলের বাপ। এজন্য কিয়ামত পর্যন্ত যতজনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই তারা জাহেল। যত শিক্ষিত, যত বুজুর্গ, যত কিছুই হোক, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই, তার নাম কোরআন হাদিসের দৃষ্টিতে কি? জাহেল। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান লাগবেই। তাহলে তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাত, 2 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, 3 নম্বর তাওহীদুল উলুহিয়্যাত বা তাওহীদুল ইবাদত। আচ্ছা, এবার আসেন
তাওহীদুর রুবুবিয়্যাত কত প্রকার? এগুলা খালি 3 প্রকার বলি থামি থাকলে হবে না, এগুলার আবার প্রকার আছে। আজকে উত্তরার মসজিদে খুতবার আলোচনা করছি আকসামু তাওহীদুর রুবুবিয়্যাত, রুবুবিয়্যাতের প্রকারভেদ, তাওহীদুর রুবুবিয়্যাতের প্রকারভেদ। এগুলো আমরা তাফসীরুল কোরআন.com এ ইনশাআল্লাহ দিয়ে দিব। এই তাওহীদের আজকে 7ম খুতবা হয়েছে উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে তাওহীদের উপরে আজকে 7ম খুতবা পেশ করা হয়েছে। তো এই খুতবাগুলো সব কিন্তু আমাদের তাফসীরুল কোরআনে দেওয়া আছে, আগের 6টায় দেওয়া আছে। এই খুতবাগুলো শুনবেন এবং এখান থেকে তাওহীদ শিখবেন। তাওহীদের উপরে আমাদের ইনশাআল্লাহ ধারাবাহিক ওই মসজিদে 30-40টা খুতবা ইনশাআল্লাহ শুধু তাওহীদের উপরে চলবে। তাওহীদ বুঝতে হলে আমি এর আগে বলছি যে যদি আমি আপনাকে তাওহীদ বুঝাইতে হয় আমাকে 50 ঘন্টা সময় দেওয়া লাগবে, তাহলে সামান্য একটু বুঝবেন তাওহীদ। তা পুরো বোঝানো যাবে না, 50টা ক্লাস নিলে 50 ঘন্টা, তাহলে একটু তাওহীদের প্রাথমিক ধারণা, একেবারে প্রাইমারি লেভেলের ধারণা আসবে। তাওহীদ তাওহীদ এত সহজ না, শব্দটা ছোট্ট। সব তাওহীদি মুসলিম জনতা হয়ে বসে রয়েছে বাংলাদেশের, সব তাওহীদি মুসলিম জনতা। আবার এই তাওহীদি মুসলিম জনতা মসজিদে আগুনও লাগাই দেয়। তাওহীদি মুসলিম জনতা মসজিদ পোড়ায় ফেলায়, মসজিদ ভাঙি ফেলায়। তাওহীদি মুসলিম জনতা মসজিদ থেকে মুসলমানের বাইর করে দেয়। তাওহীদি মুসলিম জনতা মসজিদের মাদ্রাসার ওই জিনিসপত্র চুরি করিয়ে নিয়ে যায়, তারপরে মসজিদে টাকাও চুরি করে। তারাও কিন্তু তাওহীদি মুসলিম জনতা। তাওহীদি মুসলিম জনতা বড় বড় সুদখোর, তাওহীদি মুসলিম জনতা বড় বড় ঘুষখোর, তাওহীদি মুসলিম জনতা বোনের হক দেয় না, আত্মীয় স্বজনের অধিকার কারো হক সঠিকভাবে আদায় করে না। এমনি সব তাওহীদি মুসলিম, তাওহীদও বুঝে নাই, তাওহীদের আগাগোড়াও বুঝে নাই, কিচ্ছু বুঝে নাই। এই জন্য তাওহীদ শিখতে হবে। দুনিয়াতে আর কিছু শিখি না শিখি তাওহীদ শিখা লাগবেই। এই জন্য প্রয়োজনে কোচিং করবেন তাওহীদের উপরে, প্রাইভেট পড়বেন, যেভাবে হোক শিক্ষা লাগবে। তাওহীদ না শিখে কবরে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর শুধু তাওহীদ শিখেছেন, আর কিছু শিখার নেই। প্রথম নবুয়তের 10 বছর সালাত ফরজ হয় নাই, সিয়াম ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, কোনো ইবাদত ফরজ হয় নাই। 10 বছর একটা জিনিস ফরজ ছিল, সেটা কি? তাওহীদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর সমান সমান কিয়ামত পর্যন্ত যত বছর, কথাটা বুঝতে পারছেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর হায়াতের মধ্য থেকে 23 বছরে কিয়ামত পর্যন্ত মানুষের যা দরকার সব 23 বছরে করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সেকেন্ড সমান ধরেন 100 বছর, কি আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে কিয়ামত পর্যন্ত সবকিছু। এবার 23 বছরের মধ্যে 10 বছর হিসাব করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি 10 বছর লাগে, আমাদের 2000 বছর, 1000 বছর ধরেন। এই 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস শিখাইছেন দুনিয়ার মানুষকে, শুধু তাওহীদ শিখাইছেন। তাওহীদ তো সহজ বিষয় না। এই জন্য বাংলাদেশে আমরা তাওহীদ জানিও না, বুঝিও না, তাওহীদের আগাগোড়া কিচ্ছু বুঝি না। তাওহীদের উপরে কোনো কোর্সও নাই, সিলেবাসও নাই, কারিকুলামও নাই, কিচ্ছু নেই। তাওহীদে বুঝি নাই, মূল যে জিনিস বোঝা দরকার সেটাই বোঝা না। এই জন্য বাংলাদেশে সব শিরিকের আস্তানা গড়ে উঠছে। তাওহীদ বুঝলে শিরিক আসা তো দূরের কথা, শিরিক আমার আপনার ভয় পালিয়ে যাবে। তাওহীদ না বোঝার কারণে শিরিকের বড় বড় আস্তানা, হাজারো আস্তানা গড়ে উঠছে, এবং শিরিককারীরা আল্লাহর ওলি হয়ে বসে আছে। শিরিককারী হওয়ার কথা মুশরিক, কিন্তু মুসলমান মনে করে শিরিককারীদেরকে আল্লাহর ওলি। মূল কারণ কি? তাওহীদের জ্ঞান জানে না, তাওহীদ নেই, তাওহীদ বুঝে নেই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে তাওহীদের ছাত্র হইতে হবে, তাওহীদের দায়ী হইতে হবে। তাওহীদের দাওয়াত নিয়ে, তাওহীদের পতাকা নিয়ে বাড়ি বাড়ি ঘুরবেন, দেশে দেশে ঘুরবেন, সারা দেশে তাওহীদের দায়ী। আপনি মানুষকে তাওহীদ বুঝাবেন, মৃত্যু পর্যন্ত নিজে তাওহীদ শিখবেন, মানুষকে তাওহীদ বুঝাবেন। এই সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের তাওহীদের আলোচনা করেছেন। তাহলে তাওহীদের রুবুবিয়্যাত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খালক, আর একটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমর। মানে একটা খালক, একটা আমর, এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন।
আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিও সব আল্লাহর, নির্দেশ হুকুম আইন বিধানও চলবে জমিনে একমাত্র আল্লাহর। সৃষ্টি যার, হুকুমও তার, সৃষ্টি যার, নির্দেশও তার। এই দুইটা তাওহীদুর রুবুবিয়্যার দুইটা রকম, তাওহীদুর রুবুবিয়্যার দুইটা প্রকার, একটা খালক আর একটা আমর। খালক কিন্তু কাফেরও মানছে, খালক, খালকের তাওহীদ কাফেরও মানছে, মুশরিকেরও মানছে। মুশরিকদেরকে জিজ্ঞাসা করছে মান খালাকাকুম, তোমাকে কে সৃষ্টি করছে? মুশরিকরা কি বলছে? লা ইয়াকুলুনা আল্লাহ, আল্লাহ বানাইছে। তা আমিও বলি আল্লাহ, মুশরিকও বলতেছে কি আল্লাহ। মুশরিকের জিজ্ঞেস করা হয়েছে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো দেখি আসমান জমিন কে বানাইছে? মুশরিক বলছে কি আল্লাহ, আল্লাহ বানাইছে। আমিও বলি আল্লাহ বানাইছে। তাহলে খালকের তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যার খালকের তাওহীদ কাফেরও মানছে, মুশরিকও মানছে। আরেকটা হলো কিসের তাওহীদ? আমরের তাওহীদ। আমরের তাওহীদ আবার দুই প্রকার, একটা হলো আমরে কাউনি আর একটা আমরে শরঈ। আমরে কাউনি কাফেরও মানছে, মুশরিকও মানছে, আমিও মানি। আমরে কাউনি কোনটা? সমগ্র পৃথিবীর সমগ্র আলমের উপরে এবং আমার আপনার উপরে আল্লাহ পাকের একটা হুকুম প্রযোজ্য, যেটাতে আমি আপনি চাইলেও মানতে হয়, না চাইলেও মানতে হয়, বাধ্য এই আল্লাহর হুকুম মানতে। কেমনে? আমার আপনার বডির মধ্যে দুই ধরনের উপাদান আছে। এক ধরনের উপাদান হলো আমার আপনার কথা শুনে, আর এক ধরনের উপাদান আমার আপনার কথা শুনে না, সরাসরি আল্লাহর কথা শুনে। আমি আপনি চাই সারা জীবন যুবক থাকবো, বুড়া হবো না, কি চাইলে শুনবো শরীরে? তাই শরীর এটা শুনলো না কেন? এটা কার হুকুমে চলতেছে? আল্লাহর হুকুমে। আমি আপনি চাই চুল দাড়ি কালো হোক, সাদা না হোক, সাদা হলেও জোর করে কালো বানাই, কোনো অবস্থায় যেন বুড়া না দেখা যায়। কিন্তু চুল দাড়ি আমার আপনার কথা শুনে, তাহলে এটা কার হুকুমে চলে? এটার নাম আমরে কাউনি। মৃত্যু, হায়াত আমার আপনার হুকুম শুনে না, মৃত্যু যখন চলে আসবে সরাসরি আল্লাহর হুকুমে আসবে। তাহলে আমার আপনার শরীরের মধ্যে একটা হুকুম আছে আমরে কাউনি, এটাকে বলে আমরে কাউনি। সমগ্র আলম আল্লাহ পাকের এই আমরে কাউনির উপরে চলতেছে, এটা আল্লাহ পাকের তাওহীদ। এই তাওহীদও সবাই মানে। এক জায়গায় ফ্যাঁস, মূল সমস্যা আরেকটার মধ্যে আমরে শরঈ। এই আমরে শরঈ মানে শরঈ হুকুম, এটা আপনি চাইলে পালনও করতে পারেন, চাইলে পালন নাও করতে পারেন, এই এখতিয়ার আমার আপনার আছে। এই তাওহীদ কাফেরেরা মুশরিকেরা মানে নাই, আমরা মানি। মানে তাওহীদের রুবুবিয়্যার কয়টা পার্ট পাইছেন? তিনটা, মানে সব মিলে তিনটা। তাও একটা খালক আমরের দুইটা, তাহলে মোট কয়টা হয়েছে? তিনটা। এই সংক্ষেপে মনে রাখবেন যে তিনটা, একটা হলো খালক, একটা আমরে কাউনি, আর একটা আমরে শরঈ। কাফের মুশরিক তারাও খালক মেনে নিছে, আমরে কাউনি মেনে নিছে, মানা নাই কোনটা? আমরে শরঈ। সুতরাং আমরে শরঈ যারা মানবে তারাই তাওহীদি, তারাই তাওহীদি জনতা। আমরে শরঈ মানবে না, তারা তাওহীদি জনতা হইতে পারবে না। আমরে শরীরের আবার তিনটা উপাদান আছে। আবার কবেন যে সব তো বলে যাবো, মনে থাকবে। আমরে শরীর উপাদান কয়টা? তিনটা। আমরা কাউনিরও উপাদান আছে ছয়টা। আচ্ছা, এটার দিকে গেলাম না। আমরে শরীর তিনটা উপাদান আছে, একটা তাহলিল ও তাহরিম, মানে হালাল হারামের মালিকানা। হালাল হারামের মালিকানা কার? একমাত্র আল্লাহর। মানে মানুষের জন্য হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এটা নির্ধারণ করবে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যদি অন্য কেউ নির্ধারণ করে দেয় আমার জন্য কোনটা হালাল কোনটা হারাম, যে নির্ধারণ করলো সে আমার আপনার কি হয়ে গেল? রব হয়ে গেল। এটাই তাওহীদের রুবুবিয়্যাহ। এবং আমি সেই রবের গোলাম হয়ে গেলাম। আমি যদি মেনে নিলাম, যেমন আল্লাহ পাক সুদকে হারাম করছে, আরেকজন আসে সুদকে হালাল করে দিছে, যিনি হালাল করলো তিনি রব হয়ে গেল। যারা মেনে নিল তারা ওই রবের গোলাম হয়ে গেছে, তার তাওহীদ ছুটে গেছে, তাওহীদের রুবুবিয়্যাহ ছুটে গেছে। একজন আসি আপনার আরেকটা জিনিস মদ হারাম, একজন আসি হালাল করে দিল, আর যারা মেনে নিল তারা ওই রবের পূজারী, রবের গোলাম হয়ে গেল। ঠিক একইভাবে যত শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান আছে, তাহলিল তাহরিম করবে কে? একমাত্র আল্লাহ। ইহুদিরা নাসারারা এই জায়গায় তাওহীদের রুবুবিয়্যাহ থেকে সরে গেছিল,
এজন্য আল্লাহ পাক বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া তাদের আহবারদেরকে রুহবানদেরকে রব বানিয়ে নিছে। আমরা সূরা তাওবা তাফসিরে আলোচনা করছি বিস্তারিত। তখন আদি ইবনে হাতাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন, কই আমরা তো রব বানাই নাই। আল্লাহ বলতেছে রব বানাইছে, আমরা তো কোনোদিন বলিনি যে উনি আমাদের রব, এই কথা তো বলিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যখন তোমাদের জন্য কোনো জিনিস হালাল করে দিছে তোমরা কি সেটাকে হালাল মনে করো নাই? তারা তোমাদের জন্য কোনো জিনিস যখন হারাম করে দিচ্ছেন তোমরা কি সেটাকে হারাম মনে করো নাই? এটাই হলো রব বানানো। তাহলে তাওহীদ আমরে শরীর 1 নম্বর হলো তাহলিল তাহরিম, 2 নম্বর হলো আল আমর ওয়ান নিহি আল মতলক, মানে আল্লাহর আদেশ এবং নিষেধের মতলক শর্তহীন আনুগত্য করা লাগবে। আল্লাহ পাক করতে বলছে, আমি করবো কি করবো না এটার এখতিয়ার নাই, আমার এখানে কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাক করতে বলছেন, করা লাগবেই। আল্লাহ পাক করতে মানা করছেন, করা যাবে না। যদি বলি যে না একটু চিন্তা ভাবনা করি, আল্লাহ কইছে ভালো কথা, তাই কইছে বলে কি সাথে সাথে মানা লাগবে নাকি? তার অর্থ হলো আপনার ভিতরে কি নাই? তাওহীদ নাই, তাওহীদের রুবুবিয়ত নাই। এজন্য দেখেন সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হয়েছে, আমল না করে ঘুমাইতে যায় নাই। কেন এরকম হয়েছে? কেন? তাওহীদের কারণে, তাওহীদবাদী, তাওহীদের রুবুবিয়ত হওয়ার কারণে। আর আমাদেরকে আল্লাহ নির্দেশ দিতে 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 আল্লাহ বলতেছেন, ইমানদার হলে সুদ ছাড়ো, সুদ না ছাড়তে পারলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো। তাও ইমানদার সুদ ছাড়ে না। তাওহীদবাদী, তাওহীদি মুসলিম জনতা সুদ ছাড়ে না। তাহলে বোঝা গেল এই মুসলমানের ভিতরে কি নাই? তাওহীদ নাই, তাওহীদের রুবুবিয়ত নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য এটা বৈধ নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন নির্দেশ দিবেন, দেওয়ার পরে তারা বলবেন আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই নির্দেশের ব্যাপারে কোন ইখতিয়ার অবলম্বন করবে। এই ইখতিয়ার অবলম্বন করা কোন মুমিন নারী পুরুষের জন্য বৈধ নয়। মানে আল্লাহর হুকুম পাওয়ার পরে মানবে কি মানবে না চিন্তা করবে, এই চিন্তা করার অধিকার কোন ইমানদারের। যদি চিন্তা করে বুঝতে হবে তার ভিতরে কি নাই? তাওহীদ নেই। এখনো তাওহীদি মুসলিম হইতে পারে। এটার নাম আমর নিহি। 3 নম্বর হলো আল হিসাব ওয়াল জাযা, যে আল্লাহ হালাল হারাম করবেন, বান্দার জন্য আইন কানুন প্রণয়ন করবেন, বান্দা সেটা মানতে বাধ্য। ওই আল্লাহ আবার তার থেকে হিসাব নেবেন এবং জাযা দিবেন। কারণ এই এখতিয়ার না থাকলে যে হিসাব আর জাযা দরকার ছিল না। মানে বান্দা যদি সবকিছু আমরা কাউনির মতো করতো, বাধ্য হয়ে করতো, তাহলে আর আপনার হিসাব নিকাশের দরকার ছিল না। যেহেতু বান্দার এখানে এখতিয়ার আছে, এই জন্য আল্লাহ পাক বান্দা থেকে হিসাব নিবেন, বান্দাকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ, এটাও তাওহীদের অংশ। তাহলে আমরে শরীর 3টা মৌলিক উপাদান আছে। 1 নম্বর হলো তাহলিল তাহরিম, 2 নম্বর আমর নিহি, 3 নম্বর হলো হিসাব ওয়াল জাযা। এইভাবে তাওহীদের প্রত্যেকটা প্রকারগুলো সহ মুখস্থ করবেন ইনশাআল্লাহ। কি ঠিক আছে তো? বাকি জিন্দেগি তাওহীদ শিখবেন। প্রয়োজনে টিচার রাখেন, কোচিং পড়েন, প্রাইভেট পড়েন তাওহীদের উপরে। যে জীবন চলে গেছে আর কিছু শিখতে পারি না, এখন তাওহীদ শিখবো। তাওহীদ শিখে কবরে যাব, আল্লাহ পাক জান্নাত দিবেন। আল্লাহর ওয়াদা, তাওহীদ শিখে কবরে গেলে আপনাকে জান্নাত দিবে। তাহলে আপনি সব লেখাপড়া বাদ দিয়ে তাওহীদ শিখে লেগে যান, পরিবার সহ তাওহীদ শিখে লেগে যান। আপনার সৌদি আরবের ইসলামিক দাওয়া সেন্টারগুলোতে, আরব দুনিয়ার ইসলামিক দাওয়া সেন্টারগুলোতে মাফহুমুত তাওহীদ কোর্স আছে। 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স। প্রত্যেক প্রাইমারি স্কুল, প্রাইমারি থেকে শুরু, ক্লাস 1 থেকে শুরু তাওহীদের বই আছে। তাওহীদের একেবারে বাচ্চাদের থেকে শুরু করে একেবারে মাস্টার্স পিএইচডি পর্যন্ত প্রত্যেক ক্লাসে তাওহীদের বই আছে। বাংলাদেশে একটাও তাওহীদের বই সিলেবাসে নাই। তাওহীদই বুঝে না। এই জন্য সারা জিন্দেগি কি করতে হবে? বাকি জীবন তাওহীদ শিখতে হবে। তাওহীদের কথা বললে দেখা যায় মুসলমান চুপ করে থাকে, কিচ্ছু জানে না। দুনিয়া সব বুঝে, এমনি চা দোকানে বসলে কি পণ্ডিত, ইসলামের সব জানে, কিন্তু যদি জিজ্ঞান ভাই তাওহীদ কয় প্রকার, বাস শেষ, আর খবর নাই।
তাওহীদে জানে না, জানে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ জানার বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক 120 নম্বর আয়াতে কারিমা থেকে যে প্রসঙ্গে এই সূরায় আলোচনা করেছেন সেটি হল ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ আল্লাহ পাক নিয়ে এসেছেন। তো কেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ আনলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জনপদে দাওয়াত দিচ্ছেন, এই জনপদের মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বুঝান, জনপদের মানুষ কি বলে, এই মিয়া এত বুঝানোর দরকার নাই, আমরা কিন্তু আওলাদের রাসূল। আমরা কি আওলাদের রাসূল? আল্লাহ রাসূলের কাছে বারবার খালি বলেছে, আরে মিয়া তুমি আমাদেরকে কি মনে করছো, আমরা আওলাদের রাসূল। তো কেমনে আওলাদের রাসূল? এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। জানো আমাদেরকে চিনো, আমরা কে? আমরা হইলাম কে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তা আমাদেরকে তুমি আবার বুঝাইতে আসো, আমরা ইসলাম বুঝি না, আমরা দিন বুঝি না, বুঝে কে? মানে এদের অবস্থা এরকম যে এরা ইব্রাহিমের বংশধর, এরা আলে ইব্রাহিম, এরা আলে ইসমাইল। মানে এই ইব্রাহিম আলাইহিস সালামকে মানার ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই। এবং তারা বলে যে এই বাইতুল্লাহর খাদেম আমরা, আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এই বাইতুল্লাহ তৈরি করছেন, আমরা বাইতুল্লাহর খাদেম, আমরা বাইতুল্লাহর সবকিছু পৃষ্ঠপোষক। তা আমরাই যদি ইসলাম না বুঝি তো দুনিয়াতে ইসলাম বুঝে কে? তুমি আমাদেরকে আসছো ইসলাম বুঝাইতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এখানে আল্লাহ পাক তুলে ধরেছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, আমার নবী ইব্রাহিম তিনি ছিলেন একাই এক উম্মত। সুবহানাল্লাহ। উম্মত মানে কি? উম্মত মানে দল, বিশাল একটা গোষ্ঠী নিয়ে কি হয়? উম্মত হয়। আমরা বলি যে মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ বলি না। উম্মাহ মানে কি? সারা পৃথিবীর যত মুসলমান আছে সবগুলা মিলে কি উম্মাহ। আল্লাহ পাক বলতেছেন আমার ইব্রাহিম একাই এক উম্মাহ। সুবহানাল্লাহ। একজনে এক উম্মত। কথাটা বুঝতে পারছেন? একজনেই এক উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, যে আমার নবী ইব্রাহিম একাই এক উম্মাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় একটা কথা বলতেন, বারবার তিনি তাবেঈনে কেরামদেরকে এই কথাটা বলতেন। তিনি বলতেন যে আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, আলাইকুম বিল জামাআহ ওয়া ইন কুনতা ওয়াহদাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সারা পৃথিবীর মানুষ বেদাত করুক, সুন্নাত থেকে সরে যাক, তুমি একাই সুন্নতকে আঁকড়িয়ে কামড়ায় ধরে রাখবা। তুমি একাই এক জামাত, তুমি একাই কি এক জামাত। তুমি এই কথা মনে করিও না যে মুসলিম জামাত তো আলাদা হওয়া যাবে না, আমার মুসলমান ভাইয়েরা সবাই বেদাত করতেছে, আমি কেমনে আবার সুন্নতের দিকে যাই, সবার সাথে তো মিলেমিশে থাকা লাগবো, জামাত থেকে তো বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ওয়াইন কুনতা ওয়াহদাক, তুমি একা হইলেও একাই এক জামাত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত শুরু করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন তাওহীদের পিতা। তিনি কি? তাওহীদের পিতা। সর্বপ্রথম এই পৃথিবীতে তাওহীদ নিয়ে একাই জমিনে সমগ্র পৃথিবী শিরকে নিমজ্জিত, আল্লাহর একজন বান্দা তাওহীদ নিয়ে জমিনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। সেই বান্দার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কিয়ামত পর্যন্ত তাওহীদবাদীদের বাবা, তাওহীদবাদীদের কি আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ সারা পৃথিবী শিরকে নিমজ্জিত, তার বাপ, তার মা, তার 14 গোষ্ঠী সব শিরকে নিমজ্জিত, এক আল্লাহর বান্দা জমিনের মধ্যে তাওহীদ নিয়ে দাঁড়ায় গেছে, সেই বান্দা ইব্রাহিম। এজন্য আল্লাহ বলতেছেন আমার ইব্রাহিম একজন না, ইব্রাহিম তো একাই উম্মত। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করছে পৃথিবীতে আর কোনো ইমানদার নাই, উনি একজনই ইমানদার। তাহলে একজনেই কি পৃথিবীতে তখন মুসলিম উম্মাহ বলতে কয়জন? একজনে এক মুসলিম উম্মাহ, একজনেই সারা পৃথিবীর মুসলমান। এই জন্য আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, আমার নবী ইব্রাহিম তিনি একাই হলো এক উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমনি এমনি খলিল বানান নাই। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে খলিল বানাইছেন।
একজন হইলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর খলিল মাত্র দুইজন। মহব্বতের ভালোবাসার স্তর আছে কয়টা? 10টা। সর্বোচ্চ 10 নম্বর স্তর যেটা, এটা হলো খোল্লাহ। খোল্লাতুন মানে এমন বন্ধুত্ব, যেই বন্ধুত্ব মানে আর কল্পনা করা যায় না, বর্ণনা করা যায় না। আল্লাহ পাক জমিনে দুইজন আল্লাহর বান্দাকে খলিল বানাইছেন, এই ভালোবাসা, এই মহব্বত। তো কেন এত মহব্বত করছেন ইব্রাহিম আলাইহিস সালাম? খালি চেহারা দেখে দেখে মহব্বত করছেন? এই মহব্বতের কারণ আছে। কানা উম্মাহ, একাই এক উম্মাহ। আবার কানিতাল লিল্লাহ, আমার নবী ইব্রাহিম ছিলেন আল্লাহর একান্ত অনুগত কানিতিন বান্দা। কানিতিন বান্দা, কানিতিন বান্দা কারা? এর আগে বলছি, বলেন তো দেখি। হ্যাঁ, যে ভাই পাইছে, ভাইকে তো আজকে পুরস্কার দেওয়া দরকার, আর কেউ পারে নাই। কানিতাল লিল্লাহ, দোয়ায়ে কুনুত আছে না? এই দোয়ায়ে কুনুতের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা যার ভিতরে থাকবে সে কানিতিন বান্দা। এই জন্য এটার নাম দোয়ায়ে কুনুত। দোয়াটার নাম কেন দোয়ায়ে কুনুত? দোয়ায়ে কুনুত হলো এই দোয়াগুলা কানিতিন বান্দাদের বৈশিষ্ট্য। তা কানিতিন বান্দাদের একটা বৈশিষ্ট্য বলি, ওখানে তো অনেকগুলা আছে। একটা আছে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা। শুধু এই বাক্যটা কানিতিনের একটা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা। নাখলাউ মানে কি? খোলা করলাম। খোলা বুঝেন তো? খোলা বুঝেন নাই? মানে স্ত্রী স্বামীর সাথে থাকবে না, স্বামী তালাকও দেয় না। স্বামী ভয় পায়, ছাড়ি দিলে, তালাক দিলে আবার মোহর দেওয়া লাগবে, এই ভয়ে কি করে না? তালাক দেয় না। এখন স্ত্রীও তার জুলুম নির্যাতনে থাকতে পারতেছে না, তো কি করবে স্ত্রী? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিধান দিয়ে দিয়েছেন যে স্ত্রী খোলা করার অধিকার আছে। তা আমি আল্লাহকে বলতেছি ওয়ানাখলাউ, আয় আল্লাহ আমি খোলা করে ফেলতেছি, কারণ সমাজের পাপীরা, গুনাহগাররা আমার তালাক দিবে না, তারা আমার জড়ে রাখতে চাইবো, কিন্তু আমি খোলা করে দিচ্ছি তাদেরকে, মানে তাদের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। ওয়ানাতরুকু, তাদেরকে এখন থেকে আমি পরিত্যাগ করে ফেলতেছি, তরক করতেছি। তরক মানে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছি। কাদের সাথে? মাইয়াফজুরুকা, যারা তোমার নাফরমানি করে। যারা তোমার নাফরমানি করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মসজিদ থেকে বাইরে যায়, তাদের সাথে বসে বসে চা খায়। এই হলো কানিতিন বান্দাদের বৈশিষ্ট্য। এখানে আল্লাহর কাছে ওয়াদা করে যাচ্ছি যে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। যে লোক নামাজ পড়ে নাই, হে মাইয়াফজুরুকার অন্তর্ভুক্ত। কিন্তু আপনি এখানে এশার নামাজ পড়ছেন, বিতির পড়ছেন, যে এখানে বসে বসে গল্প করতেছে, এশার নামাজ পড়ে নাই, সে কিন্তু মাইয়াফজুরুকা। আর আপনি সুন্দর করে বিতির পড়ি যায়, তার সাথে বসে একবারে বন্ধুত্ব খাতির বসে বসে চা খান, গল্প গুজব করেন। এই হলো কানিতিন বান্দা। এই জন্য আল্লাহ পাক বলছেন ইব্রাহিম ছিলেন কানিতান লিল্লাহ, আল্লাহর একান্ত কানিতিন বান্দা, হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? হানিফ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় ইমামুল হুনাফা। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো উপাধি আছে। একটা উপাধি হলো তিনি উম্মত, একাই উম্মত। একটা উপাধি হলো তিনি মিনাল কানিতিন। একটা উপাধি হলো তিনি হানিফা, মানে ইমামুল হুনাফা। কিয়ামত পর্যন্ত যত হানিফ বান্দা থাকবেন সব বান্দাদের ইমাম। সব বান্দাদের কি? ইমাম। ইমামুল হুনাফা মানে তিনি একান্ত একনিষ্ঠ। কেমনে একনিষ্ঠ? ওনাকে এসে ওনার সমাজের লোকেরা বলতেছে ইব্রাহিম, এই যে আমাদের যেসব মাবুদ দেখতেছ, দেবতা দেখতেছ, এদেরকে তুমি চিনো? তো ইব্রাহিম কয় হ্যাঁ চিনি। তো তোকে এরা কারা ছিল তুমি জানো? এরা বিরাট বিরাট আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ছিল। এদের ভয়ে পৃথিবী থরথর করে কাঁপতো। এরা পুরুষের মহিলা বানাই ফেলতো, মহিলার পুরুষ বানাই ফেলতো। এদের এত পাওয়ার, এত ক্ষমতা ছিল, তুমি এদেরকে চিনো? কয় হ্যাঁ চিনি। তো এখন যে তুমি এদের শানে বেয়াদবি করতেছো, আল্লাহর ওলিদের শানে, আল্লাহর ওলিদের বদদোয়ায় তোমার কি অবস্থা হবে জানো? তুমি যে আল্লাহর ওলির শানে বেয়াদবি করে ফেলতেছ, তুমি তাড়াতাড়ি আল্লাহর ওলির দিকে মোতাবাজ্জা হয়ে যাও। কি হয়ে যাও? কোন দিকে মোতাবাজ্জা? আল্লাহর ওলিদের দিকে মোতাবাজ্জা হয়ে যাও।
তো ইব্রাহিম আলাইহিস সালাম পুরা সমাজকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শুনো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হাজারো মুশরিকের মাঝে একজন তাওহীদবাদী দাঁড়িয়ে এই কথা বলা, মানে মৃত্যুর মুখে দাঁড়িয়ে এই কথা বলা। তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম কোন দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ওই মালিকের দিকে, ওই রবের দিকে আমি মুতাওয়াজ্জা করলাম। আমি তোমাদের ওলিদের দিকে মুতাওয়াজ্জা করব না, মরা মানুষের দিকে কোনো মুতাওয়াজ্জা নাই। আমি মুতাওয়াজ্জা কোন দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, খালি মুতাওয়াজ্জা না, একনিষ্ঠভাবে, মানে একেবারে সোজা, ডাইনেও না বামেও না, 1 ইঞ্চি পরিমাণ, পুরাপুরি আমি সেই রবের দিকে মুতাওয়াজ্জা। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। এটা ইমামুল হুনাফার ঘোষণা, যিনি একনিষ্ঠ বান্দাদের ইমাম। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি তো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ পাক বলেন, তোমরা নাকি ইব্রাহিমের আওলাদ রাসূল, তা আমার নবী ইব্রাহিম তো মুশরিক ছিল না, তোমরা তো মুশরিক। আজকেও দেখবেন অনেক আওলাদ রাসূল দুনিয়ার শিরকে ব্যস্ত, বেদাতে ব্যস্ত। আমরা আওলাদ রাসূল, কত আওলাদ রাসূলের বিজনেস করে বাংলাদেশে নাম দিয়ে দিয়ে। তা এরাও, আরবের এই মুশরিকেরাও আওলাদ রাসূল বলতে, আল্লাহ বলছেন আওলাদ রাসূল যদি হয় তা আমার ইব্রাহিম তো মুশরিক ছিল না, তোমরা তো পুরো মুশরিক। বারাকাতুহু। শাকিরাল লিআনউমিহি, আমার ইব্রাহিমের আরেকটা বৈশিষ্ট্য আছে, তিনি ছিলেন আমি আল্লাহর নিয়ামতের পরিপূর্ণ শুকরগুজারি। সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম নিয়ামতের পরিপূর্ণ শুকর আদায় করতেন। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, হেদায়েত দিয়েছেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। সুবহানাল্লাহ। তিনি সিরাতে মুস্তাকিমের পরিপূর্ণ একজন মনোনীত হেদায়েত প্রাপ্ত আল্লাহর বান্দা। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, আমি ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে হাসানা দিয়েছি, কল্যাণ দিয়েছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আখিরাতেও তিনি অবশ্যই সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতঃপর আমি আপনার উপরেও ওহী নাজিল করে জানিয়ে দিচ্ছি, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনিও ইব্রাহিমের আদর্শকে, ইব্রাহিমের মিল্লাতকে একনিষ্ঠভাবে ইত্তেবা করেন। সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম যেভাবে একনিষ্ঠভাবে আল্লাহমুখী ছিলেন, আপনিও ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করে একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই শরীয়তের ভিতরে দেখবেন অনেক হুকুম আহকাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিল আছে, আছে না? হজের যতগুলো বিধান আছে এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আমরা যে কোরবানি করি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সালাত আদায় করি, প্রতি শেষ বৈঠকে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। 4 বার দরুদের মধ্যে 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিই আমরা। কেন? আমরা মিল্লাতে ইব্রাহিমের পরিপূর্ণ অনুসারী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের কথা বলতেছেন। ইহুদিদের, খ্রিস্টানদের এদের পবিত্র দিন কোন দিন বলেন তো দেখি? ইহুদিদের কোন দিন? ইহুদিদের শনিবার, খ্রিস্টানদের রবিবার। তারা শুক্রবারকে গ্রহণ করে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত ছিল শুক্রবার। মিল্লাত ইব্রাহিমের
ইবাদতের দিন, বিশেষ দিন ছিল ইয়াউমুল জুমআহ। কিন্তু পরবর্তীতে এরা শুক্রবার থেকে সরে গেছে, কেউ শনিবারে গেছে, কেউ রবিবারে গেছে। আল্লাহ পাক বলছেন ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফি, এই ব্যাপারে যারা ইখতিলাফ করেছিল তারা শনিবারকে নির্ধারণ করেছিল, মানে শনিবারকে ইখতিলাফ করে শুক্রবারের সাথে না মিলার জন্য ইখতিলাফ করে এরা শনিবারকে তাদের ইবাদতের জন্য নির্ধারণ করেছিল। ওয়া ইন্না রাব্বাকা লায়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এরা শনিবারে নিয়ে মানুষের মধ্যে প্রচার করতো যে জানো যে ইব্রাহিম আলাইহিস সালাম শুক্রবারে ইবাদত করতো না, শনিবারে করতো। আবার যারা রবিবার নিছে তারাও ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই দিত, মানে যা কিছু করতো সব ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতো যে এটা ইব্রাহিম আলাইহিস সালাম করছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম করছে। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তারা মিথ্যা কথা বলতো। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন আরবের মুশরিকদের অবস্থা, ইহুদিদের অবস্থা সব বর্ণনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন উদউ ইলা সাবিল রাব্বিক, তোমরা দুনিয়ার মানুষকে দাওয়াত দাও, ডাকো। কোন দিকে ডাকবা? দলের দিকে, সংগঠনের দিকে, ব্যক্তির পবিত্রতার দিকে, তাকদীসুল আশখাস, মানে মানুষের হুজুর আসার আগে খালি হুজুরের কারামত বর্ণনা করবে যে আমাদের হুজুরের কারামত জানেন, উনি এই কারামত এই কারামত এই কারামত, ওরে আল্লাহ উনি কত কিছু করে ফেলতে পারে। সৌদি আরবে মানুষ ভিসা হারাই ফেলছে, পাসপোর্ট হারাই ফেলছে, আসতে পারতেছে না, সব বন্ধ করে বাংলাদেশে পাঠাই দিছে, তারপরে অমুক জায়গায় করে দিছে, অমুক জায়গায় করে দিছে। সুতরাং আসেন সবাই মিলে হুজুরের হাতে পাগড়ি ধরি। এই দাওয়াত হলো কিসের দাওয়াত? তাকদীসুল আশখাস, এটাকে বলা হয় ব্যক্তির পবিত্রতার দিকে দাওয়াত। মানে উনি এত পবিত্র মানুষ, এত বুজুর্গ মানুষ, আসেন উনারে ধরি সবাই মিলে, এদিকে দাওয়াত দেওয়া হবে কি ব্যক্তির পবিত্রতার দিকে, দলের দিকে? কোন দিকে? ইলা সাবিল রাব্বিক, দাওয়াত হবে একমাত্র আল্লাহর পথে, রবের পথে। বিল হিকমা, তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে উসুলুদ দাওয়াহ, দাওয়ার কিছু নীতিমালা, কিছু উসুল মেনে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াতের উসুল কি হবে? এক নম্বর উসুল যেটা হবে সেটা হলো বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। অনেকে আবার হিকমতের জন্য দাওয়াতে দিতে পারে না, মানে এত হিকমত, মানে শিরকের ব্যাপারে বললে মানুষ মনে কষ্ট নিতে পারে, সমাজের মানুষ বিরোধ হয়ে যেতে পারে। বেদাতের ব্যাপারে বললে মানুষ বিরোধ হয়ে যেতে পারে, মনে কষ্ট নিতে পারে। সুতরাং এমন সুন্দর করে দাওয়াত দিতে হবে যাতে মানুষের কারো মনে কোনো কষ্ট না যায়। এটারে মানুষ আবার অনেকে হিকমত মনে করে, হিকমতের সাথে দাওয়াত দিচ্ছি, মানে হিকমতে এমন হিকমত যেই হিকমত হক কথা বলতে বাধা দেয়, যে হিকমতের কারণে হক কথা বলতে পারে না, এটাকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে হিকমত বলা হয় নাই। হিকমত মানে স্পষ্ট কোরআন সুন্নাহর সকল বিধিবিধান বলতে হবে। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে সুন্নাহ, হিকমার আরেক অর্থ সুন্নাহ। তাই মানুষকে আল্লাহর দিকে ডাকবে বিল হিকমা মানে বিসুন্নাহ, সুন্নত পদ্ধতিতে মানুষকে আল্লাহর দিকে ডাকবা। মানে আল্লাহর দিকে ডাকতে গেলেও নিজের পদ্ধতিতে ডাকা যাবে না, কারণ ডাক মুখার দিকে, আল্লাহর দিকে। তো ওই আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন কেমনে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ডাকছেন ওই পদ্ধতিতে মানুষকে রবের দিকে ডাকা, এটার নাম হিকমা। মানে সুন্নত তরিকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা হলো হিকমা। আবার কোন কোন আহলুল ইলম তাফসীর কারকেরা বলছেন হিকমা মানে
বিল এলেম, এলেম সহকারে, মূর্খতার সাথে না, জাহালতের সাথে না। মানুষকে ডাকার আগে যেই দিকে ডাকবো ওই দিকে আমার জ্ঞান থাকতে হবে। এই জন্য দায়ীকে নিজে জ্ঞান অর্জন করতে হয়, ওই জ্ঞানের আলো দিয়ে মানুষকে ডাকতে হয়। নিজে জাহেল, নিজে কিচ্ছু বুঝে না, তা আরেকজনের যদি আমি ইসলামের দিকে ডাকি, তো নিজেই ইসলাম চিনি না, নিজেই অন্ধ, আরেকজনের কি রাস্তা দেখাবো? তাকে সহ নিয়ে শেষ পর্যন্ত সবাই মিলে করতে হবে। এজন্য এক অন্ধ আর এক অন্ধকে দাওয়াত দিতে পারবে না। দাওয়াত দিতে হইলে যিনি দাওয়াত দিবেন তার কিছু আলো থাকতে হবে, চোখে কিছু দৃষ্টিশক্তি থাকা লাগবে। এটার নাম হলো কি? হিকমা। আবার হিকমার আরেক অর্থ হলো লবণ জ্ঞান। লবণ জ্ঞান বুঝেন? লবণ জ্ঞান বুঝে না, এর আগে কতবার আলোচনা করছি। লবণ জ্ঞান বুঝেন না? লবণের একটা সাবজেক্ট আছে। লবণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কোন জায়গায় কতটুকু লবণ লাগবে ওই পরিমাণ লবণ দেওয়া লাগে। লবণ লাগবে অল্প, 1 চিমটি দিয়ে রাখছেন 1 চামচ, বাস শেষ, সব ঠিক আছে, লবণের কারণে শেষ। আবার সব দিচ্ছেন, লবণ দেন নাই যত দরকার, তাহলেও কাজ হবে না। তাইলে লবণের জ্ঞানটা সূক্ষ্ম জ্ঞান। লবণের জ্ঞানটা সবার ভিতরে থাকে না। যার লবণের জ্ঞান যত বেশি থাকবে তার রান্না তত বেশি সুস্বাদু হবে। এই লবণের জ্ঞানকে হিকমা বলা হয়। মানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোন ব্যক্তিকে কতটুকু এলেম দিতে হবে, কোন ব্যক্তির কাছে কোন মাসালা বলতে হবে, কোন ব্যক্তির সামনে কোন জিনিস উপস্থাপন করতে হবে, এটা বোঝা। একজন পিএইচডি ডিগ্রিধারী মানুষ, ওনার সামনে যেভাবে দাওয়াত দেওয়া হবে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত, তার সামনে যেভাবে দাওয়াত দেওয়া হবে, আর একজন সাধারণ মানুষ কিছুই জানে না, তার সামনে দাওয়াত দুইটা একরকম হবে না। কোন জায়গায় লবণ কদ্দুর দিতে হবে এটা জানা লাগবে। এটার নাম হলো কি? হিকমা। আল্লাহ পাক বলছেন দাওয়াত দিতে হলে দায়ীর প্রথম বৈশিষ্ট্য হবে বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। 2 নম্বর যে উসুল থাকতে হবে সেটি হলো মাউইজায়ে হাসানা, সুন্দর উপদেশ। মানে দাওয়াত দিতে হলে কর্কশ ভাষায়, রুক্ষ ভাষায় দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াতটা হইতে হবে বিল মাউইজা আল হাসানা, সুন্দর উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে ফেরাউনের কাছে পাঠাইছেন। ফেরাউনের কাছে পাঠানোর সময় আল্লাহ পাক বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে, সে একটা বড় তাগুত। তো ওই তাগুতের কাছে দাওয়াত নিয়ে যাও, তবে খেয়াল রাখবা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সামনে গিয়েও যখন তোমরা কথা বলবে অত্যন্ত নরম সুরে সুন্দর ভাষায় কথা বলবে, কোমল ভাবে কথা বলবে, কর্কশ ভাবে, রুক্ষ ভাবে, গরম মেজাজে তাদের সাথে কথা বলবে না। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে হইতে হবে নরম মেজাজ, নরম ভাষা। তবে যখন নিজেদের মধ্যে খুতবা হবে তখন আবার গরম ভাষা দিতে হবে। মানে এখানে সবাই ধরেন পরিপূর্ণ ঈমানদার, সবাই তাওহীদবাদী, তখন এখানে কথা বলতে গেলে নরম মেজাজের দরকার নেই, এখানে গরম মেজাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন মাঝে মাঝে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ উঁচু হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ ইস্তাদ্দাত গাদাবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ বেড়ে যেত। আলা সাওতাহু, তার আওয়াজ উচ্চস্বর হয়ে যেত। ইহমাররাত আইনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকগুলো লাল হয়ে যেত। তো ওইটা কখন, কাদের সামনে? সাহাবায়ে কেরামদের সামনে খুতবা দিতেন, কাফের মুশরিকের সামনে, দাওয়াতের ময়দানে না। দাওয়াতের ময়দানে হবে কাওলাল লাইয়িনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আপনার প্রতি কত রহমত করেছি, কত রহমশীল হয়েছি, আপনাকে আমি কোমল ভাষী বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনাকে কর্কশ ভাষী
রুক্ষবাসী বানাইতাম, তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশ থেকে, আশেপাশের থেকে মানুষ সব সরে যেত, আপনার পাশে কোনো মানুষ থাকতো না। তাহলে দাওয়াতের ময়দানে, দাওয়াতের ক্ষেত্রে থাকতে হবে মাওয়াইজা আল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ, কিন্তু নিজেদের মধ্যে কঠিন হইতে হবে। কঠিন হওয়া দোষণীয় নয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ৩ নম্বর মূলনীতি হলো দাওয়াত দিতে গেলে মুজাদালা হবে। মুজাদালা মানে যাকে দাওয়াত দিতে গেছি তিনি তো রোগী, তিনি তো এলেম নাই, তিনি তো অনেক কিছু বুঝেন না, তখন তিনি আমি দাওয়াত দিতে গেলে অনেক কিছু উল্টাপাল্টা বলবে, অনেক খারাপ কথা বলবে, অনেক কিছু বলবে। বলার পরে জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তার সাথে আহসান পদ্ধতিতে, সুন্দর পদ্ধতিতে তর্ক বিতর্ক করতে হবে। মানে তর্ক বিতর্ক, মারামারি লেগে যাওয়া যাবে না, তারপরে পরিবেশ নষ্ট করা যাবে না। এই মুজাদালাটা হবে এমন এমন মুজাদালা যে আল্লাহ পাক সূরা ফুসসিলাতের মধ্যে বলছেন যে এমন ঝগড়ার পরে তারা দুইজন এমন হয়ে যাবে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যেন তারা অন্তরঙ্গ বন্ধু। মানে ঝগড়া করার পরেও অন্তরঙ্গ বন্ধু, এরকম ঝগড়া হইতে হবে। কিন্তু ঝগড়ার পরে দুইজনে আর কথাবার্তা নাই, দুইজনে একজনে কাফের মুশরিক ফতোয়া দিয়ে দিছে, এরকম ঝগড়া করা যাবে না। এই জন্য আল্লাহ পাক এই ঝগড়াটার নাম দিচ্ছেন আহসান ঝগড়া, সুন্দর ঝগড়া, সুন্দর তর্ক বিতর্ক। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আপনার রব ভালো করে জানেন কারা আল্লাহর রাস্তা থেকে গোমরাহ হয়ে গিয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি ভালো করে জানেন কারা হেদায়েতের উপরে আছে। সুবহানাল্লাহ। মানে কারা পরিপূর্ণ হেদায়েতের উপরে আছে আর কারাই গোমরাহ হয়ে গেছে, এটা আপনার রব আল্লাহ সবচাইতে ভালো জানেন। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও, কোনো কিছুর ব্যাপারে প্রতিশোধ নিতে চাও, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, তোমাদের প্রতি যতটুকু প্রতিশোধ নেওয়া হয়েছে ওই সমপরিমাণ প্রতিশোধ তোমরা নিতে পারো, তবে তার থেকে বেশি নেওয়া যাবে না। মানে এটাকে আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন, যতটুকু প্রতিশোধ ততটুকু। এজন্য একটা থাপ্পড় দিলে প্রতিশোধও একটা থাপ্পড় নেওয়া যাবে। ওইটা আস্তে দিলে আস্তে, জোরে দিলে জোরে, দিছে আস্তে, এখন আমি এটা প্রতিশোধ নিতে যাই জোরে দিলাম, দেওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক সমান সমান বিমিসলি মা উকিবতুম বিহি। তবে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, প্রতিশোধ না নিয়ে যদি তুমি সবর ধরো, এই সাবিরিনদের জন্য অনেক বেশি এটা কল্যাণকর। সুবহানাল্লাহ। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক সর্বশেষ বলেন যে আপনি দাঈ আল্লাহ হিসাবে ওয়াসবির, আপনি সবর ধরেন, আপনি সবর ধরেন দায়ী হিসাবে। দায়ী যদি সবর না থাকে দায়ী হইতে পারে না, কারণ দায়ীকে অনেক ধরনের কথাবার্তা শোনা লাগে। দায়ী হইতে গেলে তাকে ইহুদির দালাল গালি শুনতে হয়, তারপরে লামাজাবি গালি শুনতে হয়, কত রকমের গালি শুনতে হয়। শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতে গেলে এই যত রকমের কথাবার্তা শুনবে, সব কথাবার্তার ব্যাপারে ওয়াসবির, সবর ধরে থাকতে হবে। ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, আর আপনার সবর হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। মানে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আল্লাহর জন্য সবর ধরে থাকবেন। ওয়ালা তাহজান আলাইহিম, আর তাদেরকে নিয়ে আপনি বেশি পেরেশান হয়ে যাবেন না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পেরেশানির মধ্যে থাকতেন যে আহারে এই মানুষগুলো যদি জাহান্নামে চলে যায়, তা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলে যে তোমার সামনে এই মানুষগুলো জাহান্নামে চলে গেছে, তুমি কি করছো? তা আমি কি দাওয়াত দিচ্ছি মানুষগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই পেরেশানির মধ্যে থাকতেন। আল্লাহ বলেন ওয়ালা তাহজান আলাইহিম, আপনি তাদেরকে নিয়ে এরকম পেরেশান হবেন না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, আপনার বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র করে এই সকল ষড়যন্ত্রে আপনি সংকীর্ণ হবেন না।
মানে ষড়যন্ত্রের জাল চারিদিকে বিস্তার করে থাকবে, কিন্তু আপনি বিন্দুমাত্র কোনো ভয় করবেন না। তাদের এই সব ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিবেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে থাকেন, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ পাক মুহসিনিনদের সাথেও থাকেন, সুবহানাল্লাহ। মুত্তাকিন এবং মুহসিনিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। তাদের সাথে থাকেন মানে আল্লাহ পাক তাদের পিছে পিছে ঘুরেন? কেমনে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আত-তাওফীক ওয়ান নাসরু, তাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন, সাহায্য করেন, তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ পাক নস্যাৎ করে দেন। এগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকা, মাইয়া। এই মাইয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহর একটা সিফাত। তা আল্লাহ পাকের সাথে থাকাটা একমাত্র আল্লাহর মতোই, আর কারো মতো নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণ একসাথে বলছেন, তাকওয়া, ইহসান। তাকওয়ার উপরের স্তর কিন্তু ইহসান, ইহসানের স্তরটা তাকওয়ারও উপরে। আল্লাহ পাক দুইটা একসাথে বলছেন। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেই নবী ইব্রাহিমের কথা আল্লাহ বলে এখানে শুরু করছেন, সেই নবী ইব্রাহিম মুত্তাকিনও ছিলেন, মুহসিনিনও ছিলেন। এই জন্য আল্লাহ পাক দুইটা শব্দ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিনও ছিলেন, খালি মুত্তাকিন না, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুহসিনিন। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, হুয়াল ইমামুল আযম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামে আযম, মানে এই উম্মতের সবচাইতে বড় ইমাম। এবং খালি এই উম্মতের না, সমগ্র উম্মতের ইমামে আযম, সমগ্র উম্মতের ইমামে আযম। ইবনে কাসিরের মধ্যে এই শব্দটা উল্লেখ করা হয়েছে, হুয়াল ইমামুল আযম, ইমামে আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক তাকওয়ার কথাও বলছেন এবং ইহসানের কথাও একসাথে বলছেন।